প্রচণ্ড গরম, এই গরমে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করছে না। আর কিছু করারও নেই, রান্না তো করতেই হবে। তাই রান্না করার পর শরীরের গরমকে ঠান্ডা করার জন্য একদম ঘরোয়া একটা শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই শরবত শুধু মন প্রাণই ঠান্ডা করবে না, সাথে রান্নার পরের সমস্ত ক্লান্তিও কিন্তু দূর করে দেবে এক নিমেষে। বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য কি এই গরমে এই শরবতটা একবার ট্রাই করুন। দুর্দান্ত স্বাদের এই শরবত খুব কম সময়ের মধ্যেই কিন্তু বানানো যাবে। গরমের ক্লান্তি দূর করার জন্য এই শরবত কিন্তু আমি মাঝে মধ্যেই পান করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই শরবত আমি কিভাবে বানালাম। প্রথমে কি করেছি, রান্না হয়ে যাওয়ার পর আমি যেহেতু কাঠের উনুনে রান্না করি, অনেকটা আগুন ছিল। শক্ত কাঠে রান্না করলে এরকম আগুন কিন্তু উনুনে থাকে। তো সেই গরমেই আগুনের তাপেই কিন্তু দুটো টমেটোকে পুড়ে নিলাম। যেহেতু কম আগুন ছিল তাই 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু টমেটোগুলো পোড়া হয়ে গেছে। আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, বিট নুন, চিনি, পুরনো পাকা তেঁতুল আর সামান্য একটু লেবু। আর এখানে টমেটোগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, যদি ছাই থাকে সেগুলো থিতিয়ে নিচে পড়ে যাবে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। একটা ম্যাশারের সাহায্যে টমেটোটা খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর যেহেতু পুরানো টমেটো তাই সেদ্ধও কিন্তু অনায়াসে হয়ে যাবে। আর এখানে দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ, চিনি আর পুরনো তেঁতুল, সামান্য লেবুর রস, গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবো। একটু ঝাল ঝাল লাগবে খেতে, টক টক মিষ্টি মিষ্টি স্বাদের, দারুণ হবে খেতে। টমেটোটা খুব একটা টক ছিল না, তাই এখানে তেঁতুলের পরিমাণটা আমি অনেকটাই দিয়েছি। আর এখন দিয়ে দিলাম এখানে ঠান্ডা জল। তো ঠান্ডা জলের বদলে কিন্তু নর্মাল জল দিলেও হবে। আর সাথে বরফের টুকরো অনেকেই দিতে পারেন, তবে আমি এখানে বরফের টুকরো দিইনি, ঠান্ডা জল ইউজ করেছি। আর এভাবে ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ঘেটে নিচ্ছি। তো এটা যতটা বেশি সেদ্ধ ভালো হবে তত কিন্তু টমেটোটা একদম মিশে যাবে। আর এখানে ছাঁকনির সাহায্যে কিন্তু সব মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। এবার যে ম্যাশারটা ছিল, ম্যাশারটা একটু ছাঁকনির উপরে কিন্তু নাড়িয়ে নিলেই কিন্তু টমেটোর যে কাঠটা সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে আসবে। তো আমি সেটা আর করিনি, চামচের সাহায্যে কিন্তু এটাকে ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। তো সমস্ত মিশ্রণটা থেকে টক মিষ্টি স্বাদ সব কিছু কিন্তু বাটির মধ্যে পড়ে রইলো। আর এখন একটা গ্লাসে ঢেলে নেব। তো আমার বাড়ির সবারই তো এই শরবতটা ভীষণ প্রিয়। তো আপনারাও অবশ্যই কিন্তু এই শরবতটা একবার হলেও ট্রাই করবেন। বিশেষ করে এই গরমের সময়টা আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য, বিশেষ করে যেসব মহিলারা আর কি, আমরা মহিলারা মানে রান্নাঘরে আমাদের থাকতে হয়। আর রান্নার গরমটা যে শরীরে লাগে, তো এই গরমটা থেকে রেহাই পাওয়ার জন্য এই টমেটো পোড়ার শরবতের কিন্তু জুড়ি মেলা ভার। আর এই টমেটো পোড়ার শরবত গ্রাম বাংলার মানুষেরা কিন্তু হামেশাই খেয়ে থাকেন, কারণ তাদের কাছে হাতের কাছে এটাই থাকে সবসময়। টমেটো সবার ঘরেই থাকে। আর কাঠের উনুনে রান্না গ্রাম বাংলায়, আর তার সাথে এই আগুন, গ্রামের এই পোড়া টমেটোর স্বাদ কিন্তু সত্যি অতুলনীয়। আর এটা একবার হলেও ট্রাই করবেন, ভীষণ সুস্বাদু খেতে হয়। অনেকে চিনি নাও দিয়েও খেতে পারেন, চিনিটা অ্যাভয়েড করাই ভালো। আর এবার গ্লাসে যে ঢেলে নিলাম। তো দারুণ হয়েছিল এই শরবতটা, ঠান্ডা ঠান্ডা, খেতেও বেশ ভালো লাগছিল আর শরীরকেও বেশ ঠান্ডা লাগছিল। আর এই সামান্য একটু লেবুর রস লাস্টে দিয়ে দিলাম। তো টমেটো শরবত একদম রেডি হয়ে গেল। তাহলে অবশ্যই কিন্তু আপনারা একবার হলো ট্রাই করবেন। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো এই টমেটো পোড়ার ইউনিক একটা রেসিপি কিন্তু শেয়ার করলাম আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।